হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। সকাল 7টা বেজে গেছে আর আজকে ফৌজিবাবু চলে যাবে। এবারে ওদের পোস্টিং হয়েছে ছত্তিশগড়, তো ওখানে চলে যাবে জন্য ভোরবেলা বেরোবে 9টা 5-এর ট্রেনে। তো আমি সকালে উঠে 5টায় উঠে রান্না বসিয়ে দিয়েছি, জামা কাপড় ছেড়ে ঘরটার ঝাড় দিয়ে বাসি কাজ করে তারপরে রান্না বসিয়ে দিয়েছি। গতকাল মাংসটা বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম আর মশলাটাও রাত্রেবেলা করে রেখেছিলাম, ওর জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করতে পারছি। আর এদিকে যেন বন্ধুরা কারেন্ট নেই, সকাল 5টার থেকে দুপুর 2টো পর্যন্ত আজকে কারেন্ট ছিল না। তো ইনভার্টারে লাইট ধরিয়ে তারপরে কাজ করছি। এদিকে মাংস বসিয়েছি, মাংস 1.5 কিলো আনা হয়েছিল। ও যেহেতু নিয়ে যাবে, ওর বন্ধু পরোটা নিয়ে যাবে আর ও মাংসটা নিয়ে যাবে। আর বন্ধুটাই বলেছে যে মাংসটা নিয়ে আসতে, মানে তরকারি নিয়ে আসতে। তো তরকারি হিসাবে মাংসটাই নিয়ে গেল। আর মাছ 2 পিস বসিয়েছিলাম, 2 পিস মাছ রান্না করব, এমনি ঝোল করব তোমার পেঁয়াজ রসুন দিয়ে। তো এই যে চলে যাচ্ছে বাবার ছেলের জড়াজড়ি হচ্ছে। নিয়ে আয় সানি, হ্যাঁ ব্যাগ নিয়ে আয় শিগগিরি। দে সানি দে ঠেলা আর একদম সাইকেল নিয়ে যাচ্ছে। এই তো হয়ে গেছে স্টার্ট। থ্যাংক ইউ। চলে যাচ্ছে আজকে সানি, টাটা। তুমিও যাচ্ছ? টাটা। এক মাস যে কোথায় কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না। বেশি দিন থাকলে তখন বেশি কষ্ট হয়। অল্প দিন 15 দিনের ছুটিতে আসলে, 15-20 দিনের ছুটিতে আসলে তখন বেশি কষ্ট হয় না। এই বেশি 1 মাস 2 মাসের ছুটিতে আসলে তখন কষ্ট হয়। তখন চলে গেলে না মনটা মানে কি বলবো আর, ভেঙে চুরচুর হয়ে যায়। তো চলে যাওয়ার পরে আমি ব্রেকফাস্ট করেছিলাম, সাবুর খিচুড়ি আজকে বানিয়েছিলাম, তো ওইটাই করেছিলাম। আর এদিকে এখন 11টা 11:30 বাজে, এখন খেয়ে নিচ্ছি চা। তো বর্মশাই তো চলে গেছে সকালবেলা, 9টা 5-এর ট্রেন ধরলো আমাদের চাঁদপাড়া থেকে তোমার শিয়ালদা যেতে লাগে পাক্কা 2 ঘন্টার মতো। ওখান থেকে আবার হাওড়ায় যাবে, হাওড়া থেকে ট্রেন। তো যাই হোক, 1টা 5-এর ট্রেন ছিল, উঠে গেছে অলরেডি, ট্রেন ছেড়ে দিয়েছে, ডিপারচার হয়ে গেছে। তো এবারে আমি একা ভাত খেলাম, এই যে একা একা। আবার একার লাইফ শুরু হয়ে গেল আজকের থেকে। 1 মাস হুড়মুড়িয়ে চলে গেল, কিভাবে যে চলে গেল টেরও পেলাম না। তো যাই হোক, একা এসেছি, যেতে হবে একা, এসেছিও একা, যেতেও হবে একা। তো অতএব ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই। এখন আজকের দিনের থেকে শুরু, আবার 2 মাস পরে আসবে, তো 2 মাস ওয়েট করতে হবে আবার। তো আসলে ভালো লাগে, যখন চলে যায় তখনই খারাপ লাগে, তখনই একদম বিচ্ছিরি লাগে। মানে এই 2 দিন মোটামুটি খারাপ লাগবে, 1-2 দিন, তারপরে আবার আস্তে আস্তে ভালো লাগবে। এই 2 দিন খুব কষ্ট হবে, এই আর কি। তো চলো এখনের মতো রাখি। এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন একটু রেস্ট করব। আজকে ভোর 5টায় উঠেছি, উঠে সব রান্না বান্না করেছি, এখন ঘুম পাচ্ছে প্রচণ্ড। আজকে সকাল থেকে কারেন্ট ছিল না, সকাল 5টায় যখন রান্না করতে উঠেছি তখন থেকে কারেন্ট ছিল না। এখন বেজে গেছে দুপুর 2:10। তো এখন কারেন্ট আসলে এতক্ষণ পরে। সারা আমাদের চাঁদপাড়া জুড়ে কারেন্ট নেই, ঠিক আছে, জানি না কি হয়েছিল। তো আমার এই তো খেলাম, এবারে সানেরও খাওয়া হয়ে গেছে, এবারে হানিকে দিয়ে আসবো। এবার দিয়ে এসে সকালের রান্না তো এগুলো একটু ফ্রিজে রাখতে হবে, নাহলে না নষ্ট হয়ে যাবে। হানির এই যে থালা নিয়ে এসেছি,
হানিকে দিয়ে আসবো, কারণ হানি এখনও স্নান হয়নি। আমার স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, এবারে খেয়ে দিয়ে খাওয়া হয়ে গেছে, এবারে ঘুমাবো। তাই হানিকে, পম্পাকে বললাম যে থালা দিয়ে দিতে, আমি খাবার দিয়ে দিই, ও ঘরে কখন খাবে খেয়ে নেবে, আর আমি এদিকে দরজা মরজা আটকে ঘুমাবো। প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে, 5টায় উঠেছি না, প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে। তো হানিকে ভাত বেড়ে দেবো, হানি খাবে। ও হচ্ছে বললো জিম্মা আমি পরে খাবো, আমি 12টায় খেয়েছি, দুপুর 12টায়, আমি একটু পরে খাবো। তো এখন বেজে গেছে 2টোর সময় আমি ওকে ভাত বেড়ে দিলাম। আমার তো খাওয়া হয়ে গেল, আমি ওকে ভাত বেড়ে দিচ্ছি। ও বলল আমাকে দিয়ে দাও, আমি ঘরে গিয়ে খাবো। ও টিভি দেখে আর খায়, ওর জন্য ওকে বেড়ে দিচ্ছি। আর ও বলল পরে খাবে। হ্যাঁ, তো এখন খাবে না, ওরা খায় 3টে-4টের সময়। এই যে হানি এসে গেছে, হানি এই যে মাথায় শ্যাম্পু করেছে জন্য দেরি হয়ে গেলো ওর আসতে। তো ওকে মাংস আর ভাত দিয়ে দিলাম, আর যে কটা তোমার ভাত আর মাংস থাকবে সে কটা রেখে দেবো ফ্রিজে, কারণ সকালের রান্না তো রাত্রেবেলা থাকবে না, রাত্রেবেলা পর্যন্ত নষ্ট হয়ে যাবে। এখন সেরকমভাবে ঠান্ডা পড়েনি যে রেখে দেবো। তো যাই হোক, সব কিছু কমপ্লিট করে বেসিনের মধ্যে রেখে দিলাম, রেখে এবারে যা যা আছে সব গুছিয়ে ফ্রিজে রেখে দেবো। চায়ের অনেক রকম ভিডিও হচ্ছে, মামা। হ্যাঁ, অ্যাকোয়াগার্ডের ওই আমরা এখন মামিদের বাড়ি এসেছি বেড়াতে, সন্ধ্যাবেলায় এসে চা বিস্কুট খাচ্ছি। হ্যাঁ, কি অবস্থা, আয়রন দেখো কিরকম। ভালো তো আমাদের কালো আয়রন হয় কিন্তু সাদার পরে ওই লালটা জমি। এই যে আমরা এসে গেছি মামিদের বাড়ি। এবারে হচ্ছে রাঁধুনি এখন সাদা আলুর তরকারি করা হয়ে গেছে, এখন লুচি বানাচ্ছি। রাত্রে এসেও ভুল করলাম, আর আসা যাবে না মামিদের বাড়ি। হ্যাঁ, কোনোদিন আসে না তো, তুমি যদি এবারে না যাও আমাদের বাড়িতে। না, তোমাদের বাড়ি যাই না। কবে গেছো? কেন, ওই যে চালা তুলতে না, মিষ্টি মুষ্টি খাবো না আমরা। আমাদের বিয়ে বার্ষিক কবে বলো দিনে, সকাল থেকে হামলা মারবো। বিবাহবার্ষিকীতে আমরা আসবো। হ্যাঁ, আমরা এসে করে বলেছো, করে টোরে তোমাদের খাওয়াবো। সেই বাবা একটু তো দেখতে পাবেন, কারণ এতদিন নেট খরচা করে করছি, তাই না? সেইটা একটা ব্যাপার। কিসের জন্য ফুল কিনেছো? ও হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই। সেই সন্ধ্যাবেলা চলে এসেছি তোমার মামিদের বাড়ি। মামি চা তো দিল, আবার এখন আবার দিল হচ্ছে গিয়ে লুচি আর তরকারি। তো লুচি তরকারি এসে আর রাত্রেবেলা কিচ্ছু খাইনি, ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলাম।